আমি ছোট করে বলি, দেখেন এই যে সেলিম আলতাফ ভাই বললেন না গঠনমূলক সমালোচনা। আচ্ছা, আমরা যে এতক্ষণ দুজন আলাপ করলাম, উনি তো আগেই কিন্তু পক্ষ করে নিয়েছেন যে আমরা দুজন ওনার বিপক্ষে। কথাটা ঠিক না। আমরা ওনার কথা আমি বলতে পারবো না, উনি একটা যেহেতু পলিটিক্যাল পার্টি করেন, আমি তো কোনো পার্টির সঙ্গে জড়িত না। তা আমি কিন্তু ওনারও পক্ষে না, ওনারও বিপক্ষে না। আমি সাধারণ মানুষ হিসেবে আমি যেটা বুঝি সেটা আমি বলি, যেটা আমার করা প্রয়োজন মনে করি সেটা আমি বলি। কাজেই ওনার কাছে মনে হচ্ছে আমি ওনার বিপক্ষে, এই যে মনে হওয়াটা, এটি হলো সমস্যা। এটি হলো সমস্যা। যখন একটা ক্ষমতাসীন পার্টি, তার কাছে যখন মানুষ চাইবে যে এটা আমি পেলাম না কেন, যখন সে বলবে পেলাম না কেন, তার মানে কি পার্টি ওটা, সরকার ওটা দিতে পারে নাই, এই জন্য সে চায়। আচ্ছা, এই চাওয়াটাকে যদি আপনি মনে করেন আমার বিরোধিতা করতেছে, তাহলেই সমস্যা। এটা আপনি মনে করবেন। আচ্ছা, উনিই বলুন, আমি সেলিম ভাইকে বলতেছি, গঠনমূলক এই যে আলোচনা করে করলাম, এর মধ্যে কোনটা আপনার কাছে গঠনমূলক সমালোচনা মনে হয়? গঠনমূলক সমালোচনা কাকে বলে? যে কথাটা আসলে প্রশংসা, যে কথাটা আসলে প্রশংসা, সেটাই গঠনমূলক সমালোচনা। প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্স দেখেন, প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্স দেখেন, ওখানে যারা যান সাংবাদিকরা, ওনারা যেটা করেন এইটাই ওনাদের কাছে গঠনমূলক সমালোচনা। আর আমি একজন সাংবাদিক হিসেবে ওখানে যারা যান, এরা অধিকাংশ হয় আমার মানে সমকক্ষ, আমার মানে কন্টেম্পোরারি। এখন তো আমিও বুড়া হয়ে গেছি, দু একজন আমার যে সিনিয়র হয়তো আছেন, আর ম্যাক্সিমাম আমার কন্টেম্পোরারি অথবা জুনিয়র। ওনারা আমারই পেশার লোক, তবু আমি দায়িত্ব নিয়ে বলছি, ওনারা যারা যান তাকে সাংবাদিকতা বলে না। আমার 35 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা এবং ইউনিভার্সিটিতে কয়েক বছর পড়ার অভিজ্ঞতা, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছি রে ভাই, সেটা মিলেই আমি বলতেছি, উহাকে তোলমর্দন বলে। ওইটাকে ওনারা মনে করেন গঠনমূলক সমালোচনা। যদি কেউ তেল মারাকে গঠনমূলক সমালোচনা বলেন, তাহলে ভাই সমালোচনা বলতে যে শব্দ, এই শব্দটাকে ডিকশনারি থেকে বিদায় দিতে হবে। নির্বাচন প্রসঙ্গ কি কোনো আশার কিছু দেখছেন? আমি দেখছি, আমি অবশ্যই দেখবো না, কারণ আশা না হলে তো বাঁচবই না। তাহলে বাঁচবোটা কি নিয়ে? আমি সবসময় বলি একটা জিনিস, এই যে বলে না যে বিএনপির আন্দোলন ব্যর্থ। কেন ব্যর্থ? তারা তো কিছু করতে পারলো না। আন্দোলন কিন্তু যে বলে না হও আর অমনি হয়ে গেল, এটা আল্লাহ বলছিল হও, পৃথিবী হয়ে গেছে, আর কোনো ক্ষেত্রে হয় না। আমাদের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন কোন? আমাদের স্বাধীনতা আন্দোলন, যেটা সেটাও কিন্তু 52 সাল থেকে শুরু হয়েছে রে ভাই। হও বললেই হয় না, হচ্ছে। এটা একটা প্রক্রিয়া, আন্দোলন একটা প্রক্রিয়ার নাম, রেজাল্ট না। রেজাল্ট হলো ভিক্টোরি, আর প্রক্রিয়া হলো আন্দোলন। প্রক্রিয়াটা চলতে থাকে। আজকে আমি এখানে চ্যালেঞ্জ দেব, আজকে একটা সঠিক নির্বাচন হোক, খালি সঠিক একটা নির্বাচন হোক, বিএনপি বুঝবে, আওয়ামী লীগ বুঝবে আন্দোলন হয়েছে কি হয় নাই।